গুড মর্নিং স্যার। গুড মর্নিং। শোন, কয়েকদিন ছুটির পর তো আজ ক্লাস। পড়া ঠিক মতো করেছিস তো? আজকে কিন্তু কোনো ভুল করা চলবে না। জি স্যার, সব পড়াই করেছি, কিন্তু সব প্রশ্নের কি উত্তর দেওয়া যাবে স্যার? কেন সব পড়া পড়লে সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না মানে? কি যাতা বলছিস? সব প্রশ্ন পড়লে সব প্রশ্নের উত্তর ঠিকই দেওয়া যাবে। আচ্ছা ধরুন স্যার, দেখা যাক কতদূর পারি। আচ্ছা বলতো, লম্বা একটা দেহ তার, মাথায় রয়েছে টিকি, টিকিতে আগুন লাগলে দেহের হয় ক্ষতি। কি হবে এটা? লম্বা একটা দেহ, তার মাথায় রয়েছে টিকি, টিকিতে আগুন লাগলে দেহের হয় ক্ষতি। স্যার, এটা হবে মোমবাতি স্যার। এই তো পারলি, পারিস না বলে চেষ্টা কর, সবই পারবি। আচ্ছা বলতো, কোন চা রান্না করে খেতে হয়? কোন চা রান্না করে খেতে হয়? কোন চা? এটা কলার থোর অর্থাৎ মোচা। স্যার, মোচা স্যার, কলার মোচা স্যার। গুড, আমি তো ভেবেছিলাম প্রশ্নটার উত্তর দিতে পারবি না রে। তো এরকম একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলি। যাক, এরকম উত্তর দিলেই আমারও ভালো লাগে। আচ্ছা বলতো, কি যা আপনার হলেও অন্য লোকই বেশি ব্যবহার করে? কি হবে এটা? এটা তো একমাত্র জিনিস স্যার, আপনার নাম। উত্তর একেবারে সঠিক। আচ্ছা বলতো, রনির বাবার 4 ছেলে, সুমন, রুমন আর হলো রাকিব। চতুর্থ জনকে? রনির বাবার 4 ছেলে, সুমন, রুমন, রাকিব। চতুর্থ জন একটু পেঁচানো। ওহো, পেয়েছি স্যার, চতুর্থ জন হবে স্যার রনি স্যার। যাক, উপস্থিত বুদ্ধি জ্ঞান তোর ভালোই বেড়েছে, তোর এই উত্তরটাও সঠিকই হয়েছে। আচ্ছা বলতো, 55 ডান পাশে 5 না বসিয়ে কি করে 55 লিখবি? 55 ডান পাশে 5 না বসিয়ে কি করে 55 লিখবো নাকি স্যার? এই তো বিষয়। কেন স্যার, ডান পাশে না বসিয়ে বাঁ পাশে বসাবো? গুড, একেবারেই সঠিক রে। কোনো দিক দিয়ে তোকে আজ আটকানো যাচ্ছে না। আচ্ছা বলতো, কোন গান গাওয়া যায় না? এটা স্যার একেবারেই সোজা উত্তর স্যার, এটা হবে বাগান স্যার। তোদের ক্লাস নিতে আজকে খুবই ভালো লাগছে। যে প্রশ্নই ধরছিস সেটাই পারছিস। দেখি এই প্রশ্নটার উত্তর দে তো। কি যা শহরের মধ্যে দিয়ে যায়, পাহাড়ের মধ্যে দিয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়েও যায়, কিন্তু নড়তে পারে না? ই যা শহরের মধ্যে দিয়ে যায়, পাহাড়ের মধ্যে দিয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়ে যায়, কিন্তু নড়তে পারে না। এটা তো খুব জটিল, তবে আমার ধারণা এটা হবে রাস্তা। রাস্তা তো সবগুলোর মধ্যে দিয়ে যায়। দেখি উত্তর বলি স্যারকে। স্যার, এটা হবে রাস্তা স্যার। গুড, একেবারে সঠিক উত্তর দিয়েছিস। আচ্ছা বলতো, ছোট্ট একটা প্রশ্ন, লাল গাভী খড় খায়, জল খেয়ে মারা যায়। স্যার, এটা হবে আগুন স্যার। আজকে তোদের ক্লাস নিতে খুবই ভালো লাগছে রে। একটা প্রশ্নেরও তোরা ভুল উত্তর দিচ্ছিস না। আচ্ছা বলতো, হাত নাই পা নাই, পিঠ দিয়ে যায়, আস্ত মানুষ গিলে খায়। কি হবে এটা? হাত নাই পা নাই, পিঠ দিয়ে যায়, আস্ত মানুষ গিলে খায়। তো সাংঘাতিক কঠিন প্রশ্ন, কিছুতেই মনে করতে পারছি না। হাত নাই পা নাই, পিঠ দিয়ে যায়, আস্ত মানুষ গিলে খায়। কি হবে রে বাবা এটা? না, এটা পারা যাবে না স্যার, এটা পারবো না স্যার। আপনি একটু উত্তরটা বলে দিন না। আমি তো ভেবেছিলাম তুই এটাও পারবি, কারণ উত্তরটা খুবই সোজা। তুই নিজেও চড়েছিস, আমিও চড়েছি, সবাই চড়ে। তো যাই হোক, উত্তরটা আমি তোকে বলছি না। উত্তরটা যারা যারা এই প্রোগ্রামটা দেখছেন, আমার বন্ধুরা যারা যারা পারবেন, উত্তরটা ওকে জানিয়ে দিন। প্রশ্নটা হচ্ছে, হাত নাই পা নাই, পিঠ দিয়ে যায়, আস্ত মানুষ গিলে খায়। কি হবে এটা? ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।